ফেরেশতা যাও আমার খলিলুল্লাহকে পরীক্ষা করে আসো। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছেন, উটগুলো ছেড়ে দিয়ে বসে আছেন। এবার ফেরেশতা মানুষের সুরত ধারণ করে এসে দেখতেছেন গায়ের মধ্যে তেমন ভালো পোশাক নাই, জীর্ণ শীর্ণ ছিঁড়া ফাটা পোশাক পরে বসে আছে, আর জিকির করতেছে, মুখ দিয়ে জিকির করতেছে। ওই জিকির শুনে ওই ফেরেশতা বলতেছে সুবহানাল্লাহ, এই বুঝি খলিলুল্লাহ, কি সুন্দর পূর্ণিমার চাঁদের মতো চেহারা, গায়ের মধ্যে ভালো জামা কাপড় নাই, মুখের মধ্যে জিকির আর অন্তরের মধ্যে ফিকির। সুবহানাল্লাহ বলে ফেলছে। সুবহানাল্লাহ শোনার পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, এ আল্লাহর বান্দা, তুমি আমার রবের প্রশংসা করেছো, আমি খুশি হয়েছি, এতগুলো উটের মধ্যে একটা উট আমি তোমারে দান করে দিলাম। সুবহানাল্লাহ। যখন ওকে দান করে দিলাম তখন ওই ফেরেশতা বলতেছে আলহামদুলিল্লাহ। যখন আলহামদুলিল্লাহ করছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আমার রবের তুমি আমার একটা প্রশংসা করেছো, আমি খুশি হয়েছি, এ আল্লাহর বান্দা, তোমারে আরেকটা উট দান করে দিলাম। সুবহানাল্লাহ। এবার ফেরেশতা আবার বলতেছে আলহামদুলিল্লাহ, বলে আবার একটা উট দিলাম। যতবার আল্লাহর প্রশংসা করে ফেরেশতা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানে না ফেরেশতা, শেষও জানতেছে মানুষ, কিন্তু আল্লাহর প্রশংসা করেছে, খলিলুল্লাহর ভালো লেগেছে। একটা একটা করে সব উট যখন দান করা হয়ে গেছে, এবার ফেরেশতা ডাক দিয়ে বলতেছে, ও ভাই, আপনি যে আমাকে সব উট দান করে দিলেন, এবার যদি আমি আল্লাহর প্রশংসা করি তাহলে আপনি কি দান করে দিবেন? ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বলতেছে, ভাইজান, ও ভাই, এই উট, ছাগল, ভেড়া, বকরি এগুলো চরানোর জন্য তো একটা রাখাল লাগে, তুমি যদি আবার আল্লাহর প্রশংসা আদায় করো তাহলে আমি তোমার গোলাম হয়ে যাব, আর সবগুলো উট, ভেড়া, বকরি, দুম্বাগুলো আমি তোমার গোলাম হয়ে সব কিছু দেখাশোনা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হলো খলিলুল্লাহ, অন্তর দেখছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করে, আমিন বলেন। আমার আরে আমার সন্তান ইসমাইলের বাড়ি কোথায়, কোনটা? আর বিবি হাজরা আমার স্ত্রীর বাড়ি কোনটা? মানুষকে জিজ্ঞাসা করছে ইসমাইলের বাড়ি কোনটা তোমরা চিনো নি? সব মানুষেরা বলতেছে ওই যে ইসমাইলের বাড়ি। সুবহানাল্লাহ। ইসমাইলের বাড়ির কাছে গিয়ে হযরত ইব্রাহিম দাঁড়ায়া ডাক মারছে, ইসমাইল, বাবা ইসমাইল বাড়িতে আসনি? ডাক মারার সঙ্গে সঙ্গে মায়ের কাছ থেকে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়ে চলে আসছে। দরজা খোলার পরে দেখতেছে একটা লোক দাঁড়িয়ে আছে, মাথায় পাগড়ি, গায়ের মধ্যে একটা জুব্বা, সুন্দর চেহারা, পূর্ণিমার চাঁদের মতো চেহারা। আরে যেই জুব্বা, যেই জামা গায়ে দিয়ে দাঁড়িয়ে আছে লোকটা, হুবহুব একটা জামা ঘরের মধ্যে আছে। ওই জামাটা মা মাঝে মধ্যে নিয়ে কান্নাকাটি করে মাকে জিজ্ঞাসা করতো, ইসমাইল, মা গো, এটা কার জামা গো মা? এই জামা নিয়ে তুমি কেন কান্নাকাটি করো? এই জামা নাকে লাগাও, মুখে লাগাও, এই জামার ঘ্রাণ নাও, এই জামা কার মা? সেই সময় বিবি হাজরা কান্দে আর বলে, ও আমার কলিজার টুকরা সন্তান, এটা হচ্ছে তোর পিতা ইব্রাহিম খলিলুল্লাহর জামা রে বাবা। যেই নবীকে আগুন পর্যন্ত পুড়তে পারে না, সেই নবী আমার প্রাণের স্বামী তোর বাবার এই জামা নিয়ে আমি তার জামার ঘ্রাণ নিচ্ছি। সুবহানাল্লাহ। দেখতেছে হুবহুব একটা জামা পরে দাঁড়িয়ে আছে একটা মানুষ। হওয়ার পর থেকে এই পর্যন্ত দেখে নাই। এবার ইসমাইল বাবা বলে যখন ডাক দিছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই হাত বাহির করে দিয়েছে। ইসমাইল দৌড়ে গিয়ে বাবার কোলে চলে আসছে। বাবা এবার বুকের সাথে জড়ায় ধরছে। আল্লাহ পাকের অর্ডার হয়েছে। আল্লাহ পাক বললেন, ফালাম্মা বালাগা মাহুস সায়া, যখন সন্তান একটু বড় হয়ে গেল, অর্থাৎ চলাফেরা করার উপযুক্ত, এখন কি হয়েছে, তরুণ হয়ে গেছে, আল্লাহ পাক বললেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, সন্তানকে ডাক দে বললেন, সন্তান রে, আগে ডাক দে বললেন সন্তানকে, চলো একটু মিনায় আমরা বেড়াইতে যাব। সন্তানকে সঙ্গে করে নিয়ে মিনায় যখন চলে গেলেন, মিনা প্রান্তরে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে বললেন, ইয়া বুনাইয়া, ইয়া আমার কলিজার টুকরা সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি, আযবাহুকা ফানজুর মাযা তারা, ইয়া আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাহ করতেছি, ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তোমার রায় কি? সুবহানাল্লাহ। কোন আমার ভাইরা, বলা তো উচিত ছিল সন্তানের, এটা তুমি কেমন বাবা, দীর্ঘদিন পর্যন্ত আমাদের কোনো খবর নাও নাই, খাবার দাও নাই, পানি দাও নাই, কোনো কিছু দাও নাই,
বনবাসে রেখে চলে গেছো, এখন আসে আবার কুরবানি দিবার চাও, এটা কি বাবার অধিকার তুমি ফলাও? যেরকম ঠিক কিনা? এরকম কথা বলা উচিত ছিল। কিন্তু হযরত ইসমাঈল আলাইহিস সালাম জানেন যে আমার বাবা সে নবী, সুবহানাল্লাহ কোন, সে নিজের ইচ্ছাকৃতভাবে কোনো কাজ করে না আল্লাহর হুকুম ছাড়া। সেই সময় সন্তান কি বললেন দেখেন, সন্তান ডাক দিয়ে বললেন, বাবা আল্লাহ পাক যে হুকুম করেছেন আপনি নির্দ্বিধায় সেই হুকুমটা পালন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ, আমি একটু নড়াচড়া করব না, আল্লাহর হুকুমের কাছে আমার মস্তককে আমি অবনত করে দিলাম। আল্লাহু আকবার। আমার ভাইরা দেখেন, খলিল এমনি হয় নাই। আমার মুসলমান ভাইরা, এবার ইসমাঈল আলাইহিস সালাম বাবাকে ডাক দিয়ে বলতেছেন, বাবা আপনি আমাকে জবাহ করবেন ঠিক আছে, কিন্তু আমার কয়েকটা কথা আছে। বলে কি কথা? বলে আমারে আপনি সুন্দর করে রশি দিয়ে একটু টাইট করে বাঁধবেন, আর আপনার চোখের মধ্যে একটা কালো কাপড় দিয়ে বাঁধবেন, এবং আপনি আমার উপর করে শোয়াইবেন, মুখ মাটির দিকে দিবেন, এবং ছুরিটা ভালো করে ধার দিয়ে নেবেন। আর আপনি এই যে আমার গায়ে যে জামা আছে, আমি যুব হয়ে যাওয়ার পরে এই জামাটা নিয়ে আমার জনম দুঃখিনী মা হাজরার কাছে দিবেন। তারে তো মা বলে ডাকবার কেউ রইল না। ও বাবা, যখন তুমি আমাদেরকে রেখে চলে গিয়েছিলে, আমার মাকে আমি দেখেছি, তোমার গায়ের ওই হুবাহুব একটা জামার বাড়ির মধ্যে আছে। ওই জামা নিয়ে আমার মা চোখের পানি ছেড়ে রাতের পর রাত, দিনের পর দিন আমি কাঁদতে দেখেছি। ওই জামাকে আমি ভালোবাসা করতে দেখেছি, ওই জামা নিয়ে তোমার প্রতি আমি প্রেম ভালোবাসা দেখেছি। আমার বাবা আমারে জবাহ করার পরে আমার মাকে মা বলবে, টাকার মতো কেউ থাকবে না। ওই জামা নিয়ে আমার মা আনন্দ পাবে। আপনার জামা নিয়ে যেমনি ভাবে জামার সাথে ভালোবাসা করেছে, আমি ইসমাঈল থাকবো না, আমার গায়ের জামা নিয়ে আমার মা ভালোবাসা মোহব্বত করে, বলুন না সুবহানাল্লাহ। সন্তানের কথা অনুযায়ী সন্তানকে জবাহ করবে চাকু নিয়ে। এবার চোখ বাঁধছে, সন্তানকে সুন্দর করে খুব টাইট করে বাঁধার পরে সন্তানকে উপর করে দেবার ছুরি চালাবে। ইসমাঈল ডাক দিয়ে বলতেছেন, বাবা একটু দাঁড়ান। বলে কি হয়েছে? বলে আমার গায়ের, আমার হাত পায়ের রশিটা দড়িটা আপনি খুলে দেন। বলে কেন? একবার বাঁধতে বলো, আবার কেন খুলতে বলো? বলে বাবা আমাকে যদি রশি বাঁধা অবস্থায় আপনি আমাকে জবাহ করেন, কিয়ামতের দিন যদি আমি উঠি তাহলে প্রশ্ন আসতে পারে ইসমাঈল জবাহ হওয়ার জন্য রাজি ছিল না, জোর করে জবাহ করছে, এই জন্য হাত পা বাঁধা আছে। এই সুযোগটা আমি দিব না রে বাবা, হাত পা বাঁধতে হবে না, আমার জবাহ করেন, একটু আমি নড়ব না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, সন্তান রে হাত পা কেন বাঁধতে বলেছিলে? বলে আর একটা কারণ হচ্ছে, আমি নড়াচড়া করলে আপনি পিতা, আপনার গায়ে লেগে যেতে পারে, বেয়াদবি হয়ে যাবে। আর বিষয়টা হলো আপনার চোখ আমি বাঁধতে বলেছি কালো কাপড় দিয়ে, তার কারণটা হচ্ছে বৃদ্ধ বয়সে আপনি আমাকে পেয়েছেন বড় মহব্বতের, আমি ইসমাঈল। আমার জবাহ করতে গিয়ে আমার চেহারাটা যদি আপনি দেখে ফেলেন, আপনার মায়া হবে, আল্লাহর হুকুম আপনি পালন করতে পারবেন না, আপনি আমাকে জবাহ করতে পারবেন না। এই জন্য বাবা আমার উপর করে শোয়া, আমার চেহারা যেন না দেখতে হয়, আপনার চোখের মধ্যে কালো কাপড় বেঁধে আমার জবাহ করেন, বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা কেমন অগ্নি পরীক্ষা! হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি ধার করে নিয়েছে, ছুরি ধার করে এবার যখন ইসমাঈলের গলার মধ্যে চালাইতে যায়, সমস্ত মাখলুকাতরা কাঁদতেছে, আল্লাহর লক্ষ লক্ষ ফেরেশতারা কাঁদে আর বলে, আল্লাহ এটা কেমন পরীক্ষা, তোমার খলিলের কেমন পরীক্ষা। সন্তানকে বাবা জবাহ করে দুনিয়াতে এই পর্যন্ত আল্লাহকে রাজি খুশি করার জন্য, দুনিয়ার সৃষ্টি থেকে নিয়ে হযরত ইসমাঈল আলাইহিস সালাম পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত এই ইতিহাস আর কোনোদিন ঘটবে না। আমার ভাইরা এবার যখন ধারালো ছুরি নিয়ে হযরত ইসমাঈলের গলার মধ্যে চালাইতে যায়, আল্লাহ পাক বললেন, সমস্ত ফেরেশতারা কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ তোমার খলিলুল্লাহ কি কাজ করতেছে আমাদের আর সহ্য হয় না। আর খলিলুল্লাহর সন্তান ইসমাঈল, সেও তো নবী, তারা জবাহ করতেছে, আল্লাহ তুমি কি করবে, তাড়াতাড়ি করে ঠেকাও। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, জিবরাইল রে যা যা, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে ইসমাঈলকে টান দিয়ে সরাইয়া ইসমাঈলের জায়গায় জান্নাতি দুম্বাকে পৌঁছাইয়া দে, বলেন না আল্লাহু আকবার।
আমার মুসলমান ভাইয়েরা, হযরত ইসমাইলকে টান দিয়ে হযরতে জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে সেই দুম্বা নিয়ে আসতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাকবীর বলতে বলতে নিচের দিকে নামতেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম তাকবীর বলতে বলতে হযরতে জিবরাইল ফেরেশতা নিচে নামতেছে। হযরতে ইসমাইলকে টান দিয়ে সরায়া যখন জবাহ করতে, ইসমাইলকে সরায়া হযরত ইসমাইলের জায়গায় এবার দুম্বা রেখে দিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গায়ের শক্তি দিয়ে যখন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার বলে ছুরি চালায়া দিয়েছে, আমার ভাইয়েরা ছুরি চালানোর পরে চোখ খুলে দেখতেছে সেখানে ইসমাইল নাই, ইসমাইলের জায়গায় দুম্বা কুরবানি হয়ে গেছে। বলুন না আল্লাহু আকবার। ওয়ালিল্লাহিল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার। হযরত ইসমাইল আলাইহিস সালাম বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এখানে কি 3 জনের তাসবিহ আছে? কয় জনের বাবা? আয়ামে তাশরিক। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু। এখানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে বলতে হযরতে কে আসছে? হযরত জিবরাইল আলাইহিস সালাম আসছেন, আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার বলে ছুরি চালাইছে। এই জন্য হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে আসলে যে আমরা আল্লাহু আকবার বলে জবাহ করি, এখানে আল্লাহু আকবার না বলে আল্লাহু আকবার হবে। কেউ বাবা অনেকে বলতো নতুন ফতোয়া দিচ্ছে, আমরা এতদিন জানি যে আল্লাহু আকবার জবাহ করা লাগে, কিন্তু হাদিসের ইবারত অনুযায়ী আল্লাহু আকবার বলতে হয়। কি বলতে হয়? আল্লাহু আকবার। আর হযরত ইসমাইল আলাইহিস সালাম খুশি হয়ে বলছিলেন কি ওয়ালিল্লাহিল হামদ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই আয়ামে তাশরিক এই আজকে ফজরের নামাজে থেকে শুরু হয়েছে, 13 জিলহজ আসর পর্যন্ত এই আয়ামে তাশরিক বলা ওয়াজিব। 5 ওয়াক্ত নামাজের পরে এই আয়ামে তাশরিক বলতে হবে। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন তোমাদের অন্তরের মধ্যে যেন ওই খেয়াল হয়, ইব্রাহিম এবং ইসমাইলের স্মৃতিচারণ হয়, এই জন্য প্রত্যেকটি বাড়ির ক্যালেন্ডারের মধ্যে তারিখটা লিখে রাখবে। 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত মেয়ে মানুষেরা বাড়ির মধ্যে আস্তে আস্তে বলবে, আর ছেলে মানুষেরা মসজিদে জোরে জোরে বলবে সুবহানাল্লাহ কোন। আমার ভাইরা, ইমাম শাফি বলেছেন 3 বার বলো, 3 বার। ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন 3 বার বলো। ইমাম আবু হানিফা বলেছেন না, একবার বললেই চলবে, কিন্তু বলতে হবে জোরে বলুন আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পারেন তো ইনশাআল্লাহ সবাই? আজকে ফজর সময় পড়ছেন তো? মাশাআল্লাহ পড়ছেন। হুজুর ফজরের সময় তাকবীর বলবো কি? ফজরের নামাজই তো পড়ি নাই, যেটা ঠিক কিনা? ফজরের নামাজই হয় নাই, ফরজই হয় না, তাকবীর করতে হবে। আমার ভাইরা খুব ভুল করতেছেন, খুব ভুল পথে চলতেছেন। আপনি যে পথে চলতেছেন, আপনি ভাবতেছেন এই পথ আমাকে নিয়ে যাবে কাবা শরীফে, আপনি ভুলের পথে আছেন, আপনি হিন্দুস্তানের পথে আছেন। আপনাকে ওই পথ কোনো সময় কাবা শরীফে নিয়ে যাবে না, যেরকম ঠিক কিনা? আপনি টার্গেট খুব ভুল করতেছেন, সামথিং ইজ রং। আপনি কি ভুল করতেছেন আপনি নিজেও বুঝতেছেন না। আপনি ভাবতেছেন শুধুমাত্র বছরে 6 মাসে শুধুমাত্র আল্লাহকে হাত করে আমি জান্নাত পেয়ে যাব। শবে কদরের রাত্রে আসে কেঁদে কেঁদে আল্লাহকে বলবো, আল্লাহ জীবনে যা করেছি আল্লাহ সব মাফ করে দাও, আমি একটা খাঁটি তওবা করলাম। আল্লাহর কাছ থেকে ভুলায় ভালায় মাফ করে নিয়ে আবার সামনে নামাজ না পড়ে চলবো। আল্লাহ মনে খুব কম বুঝে নাকি? শবে কদরে শবে বারাতে আমরা আসি, নামাজ পড়ি, আল্লাহর কাছে ডাকি। জুমার দিন আমরা আসি, বলি যে সাপ্তাহিক নামাজ, কয় আজকে নামাজের দিন, কয় কি কয় না? কয় যে নামাজ পড়া পাগলা নাকি, নামাজ পড়া যাবো না, আজকে নামাজের দিন। মানে শুক্রবার দিন জুমার নামাজটা হলো নামাজের দিন, এটাই হলো নামাজ। আর 5 ওয়াক্ত নামাজ ওর কাছে কোনো নামাজই নয়, যেরকম ঠিক কিনা? যদি হইতো তাহলে ফজরের সময় মসজিদ সাহেব যখন বলতেছে হাই আলাস সালাহ, হাই আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো, হাই আলাল ফালাহ, হাই আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো, আপনি বলতেছেন আমি লাখ খেজার তোষক ছাড়বো না, ফ্যানের বাতাস ছাড়বো না, ঘর থেকে আমি বাড়াবো না, যেরকম ঠিক কিনা? মজিব সাহেব বলতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম। আপনি বলেন ধুর হো মুয়াজ্জিন, আপনি বুঝেন না, নামাজের চাইতে ঘুমই উত্তম। বলে হুজুর আপনি এই কথা জীবনে কই না, আপনি এটা বানায় করছেন কেন? আপনার এই কথা মুখে বলেন না, কিন্তু কাজে আপনি করেন।
আপনি মুখে বলতেছেন না, কিন্তু আপনি যখন ঘুম ছেড়ে নামাজে আসলেন না, মানে এটা বলা হয়ে গেল। আপনি ঘুম পাড়তেছেন, আপনার পাশের ঘরের গোল ঘরের মধ্যে গরু আছে, ছাগল আছে, ভেড়া আছে, তারাও ঘুম থেকে উঠলো না, ওযুও করলো না, ব্রাশও করলো না, নামাজও পড়লো না। আপনি নামধারী মুসলমান, আপনি উঠলেন না, ওযুও করলেন না, নামাজও পড়লেন না, কোনো কিছুই করলেন না, শুধুমাত্র কুরবানিটা করতে হবে। এই জন্য টাকা পয়সার কোনো তোয়াক্কা করে না। সুদের টাকা, ঘুষের টাকা, জিনার টাকা, মদের টাকা, ইয়াবার টাকা, গাঁজার টাকা, এগুলো সব টাকা জড়পল্টা করে নিয়ে 7 ভাগে আপনার সাথে কে আছে কোনো দেখার বিষয় নাই, সবাইকে নিয়ে কুরবানি মারা দিতেছেন। আল্লাহ বলতেছেন, আল্লাহ তুমি রাজি হয়ে যাও। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলতেছেন, আল্লাহ এই যে আমি কুরবানি দিলাম, তুমি খুশি হবে না? আল্লাহ বলতেছে, বাটপার, তোর তো নিয়ত খারাপ, তোর টাকা খারাপ, তোর সব কিছু খারাপ, এটা তোর গোস্ত খাওয়া ছাড়া অন্য কিছু হবে না। যেরকম ঠিক কিনা? একটা চোর কুরবানির দিন বিশাল বড় একটা গরু নিয়ে আসছে হুজুরের কাছে, আসে বলতে, হুজুর গরুটা জব করেন। হুজুর কই চিন্তার মধ্যে পড়ে গেছে যে কারে এ তো চোর, বাকি গ্রামে চিনে, এ আবার গরু পাইলে কোন জায়গায়? জিজ্ঞাসা করছে, বাবা এত বড় গরু তুমি কোথায় পেলে? বলে, হুজুর ও তো প্রশ্ন জিজ্ঞাসা না করে আগে আল্লাহ আকবারকে মারা জানতো। বলে, আগে আমি জিজ্ঞাসা করলাম, তুমি প্রশ্ন উত্তর দাও, গরু কোথায় পেলে? বলে, ও রাস্তায় যাইতেছিলাম, দেখি যে গরুটা বান্ধা আছে, দড়ি ধরে টান দিলে চলে আসছি। আল্লাহর রাস্তা জব করেন। হুজুর কদর মিয়া, চুরি করা গরু আবার কুরবানি আমিরা করা পারবো না। কয়, হুজুর আপনি মাসলাই জানেন না। ওই চোর কি কয়, আপনি মাসলাই জানেন না। গরু যে আমি চুরি করছি তার জন্য একটা গুনাহ হয়েছে। আপনি তো ভগ্নাংশ জানেন না, চুরি করছি তার জন্য একটা গুনাহ হয়েছে, আর আমি যে কুরবানি করব তার জন্য একটা সওয়াব হবে না? হুজুর কয় হবে। তাহলে গুনাহ একদিকে, সওয়াব একদিকে। আমি যে গুনাহ করছি, গুনাহ করার কারণে কুরবানি যখন করলাম, কুরবানি করার কারণে গুনাহটা আমার কি হয়ে গেল? কাটছাট হয়ে গেল। একটা গুনাহ করছি, কুরবানি যখন করলাম, গুনাহটা কি হয়ে গেল? কাট কাট, সমান সমান। আর মাঝখান থেকে গোস্ত খাও ফাও, গোস্ত খাবে কি? গোস্ত খাবে ফাও। এইরকম নিয়ত করে আর এইরকম ভাবে কুরবানি করলে কুরবানি কবুল হবে না। আপনার নিয়ত খালি থাকতে হবে, আপনার পয়সা হালাল হতে হবে, সব কিছু খালেস হতে হবে। আপনি পুরা বছর নামাজ কালাম কোনো কিছুর খবর নাই, আপনাকে বলতে হবে তার সামনে বছর তার কুরবানি আর দিব না। যেরকম ঠিক কিনা? এরকম বলবেন নাকি? আর ভাইরা, আপনাদেরকে ছোট করা উদ্দেশ্য নয়, বলা আমার একটা দায়িত্ব, ইমানি দায়িত্ব। আমাকে বলতে হবে, আপনি এখন মানলে মানেন, না মানলে না মানেন। বোঝেন নাই কথা? আমি না বললে কিয়ামতের দিন আমি আল্লাহর দরবারে আসামি হয়ে যাব। আমার ভাইরা, আপনি যে কুরবানি দিচ্ছেন, আপনার সাথে আপনি 7 জনক নিছেন, আপনি 7 জন কে কার টাকা হালালের মধ্যে আছে আর কারটা হারাম আছে, আপনি জানতেছেন যে ওই সুদ খায়, ওই হলো সুদ খায়, মানে যে নিজের মায়ের সাথে জিনা করে, তাকে আপনি কুরবানি করতেছেন আর বড় বড় গপ্প মারতেছেন যে হুজুর ওর টাকা হারাম হলে কি হবে, আমারটা চুমি পেঁচার টাকা, হুজুর আমারটা হবে না। আরে পাগলা, 1 বালতি দুধের মধ্যে 1 ফোঁটা চুনা পড়েছে, সেই দুধ যেমন নষ্ট হয়ে যায়, পুরা 6 জনের টাকা হালাল আছে, ওই একজন খারাপ, ওই একজনের জন্য সব গুলারটাই বরবাদ হয়ে যাবে। যেরকম ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য খেয়াল রাখতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক ডিগ্রি দিলেন কি? খলিলুল্লাহ। ফেরেশতা বললেন যে, আল্লাহ এই আজরের বেটা খলিলুল্লাহ হয় কেমনে? তার বাপ তো আজর মূর্তি বানায়, তার সন্তান আবার খলিল হয় কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ ফেরেশতা যাও, আমার খলিলুল্লাহকে পরীক্ষা করে আসো। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছেন, উটগুলো ছেড়ে দিয়ে বসে আছেন। এবার ফেরেশতা মানুষের সুরত ধারণ করে এসে দেখতেছেন গায়ের মধ্যে তেমন ভালো পোশাক নাই, জীর্ণ শূন্য সিরা ফাটা পোশাক পরে বসে আছে, আর জিকির করতেছে, মুখে জিকির করতেছে। ওই জিকির শুনে ওই ফেরেশতা বলতেছে, সুবহানাল্লাহ, এই বুঝি খলিলুল্লাহ? কি সুন্দর পূর্ণিমার চাঁদের মতো চেহারা, গায়ের মধ্যে ভালো জামা কাপড় নাই, মুখের মধ্যে জিকির আর অন্তরের মধ্যে ফিকির। সুবহানাল্লাহ বলে ফেলছে। সুবহানাল্লাহ শোনার পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, এ আল্লাহর বান্দা, তুমি আমার রবের প্রশংসা করেছো, আমি খুশি হয়েছি, এতগুলো উটের মধ্যে একটা উট আমি তোমারে দান করে দিলাম। সুবহানাল্লাহ। যখন ওকে দান করে দিলাম, তখন ওই ফেরেশতা বলতেছে আলহামদুলিল্লাহ। যখন আলহামদুলিল্লাহ করছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আমার রবের তুমি আমার একটা প্রশংসা করেছো, আমি খুশি হয়েছি, এ আল্লাহর বান্দা, তোমার আর একটা উট দান করে দিলাম। সুবহানাল্লাহ। এবার ফেরেশতা আবার বলতেছে আলহামদুলিল্লাহ, বলে আবার একটা উট দিলাম।
যতবার আল্লাহর প্রশংসা করে ফেরেশতা, ইব্রাহিম আলাইহিস সালাম জানে না ফেরেশতা, শেষও জানতেছে মানুষ, কিন্তু আল্লাহর প্রশংসা করেছে, খলিলুল্লাহর ভালো লেগেছে। একটা একটা করে সব উট যখন দান করা হয়ে গেছে, এবার ফেরেশতা ডাক দিয়ে বলতেছে, ও ভাই, আপনি যে আমাকে সব উট দান করে দিলেন, এবার যদি আমি আল্লাহর প্রশংসা করি তাহলে আপনি কি দান করে দিবেন? ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বলতেছে, ভাইজান, ও ভাই, এই উট, ছাগল, ভেড়া, বকরি এগুলো চরানোর জন্য তো একটা রাখাল লাগে। তুমি যদি আবার আল্লাহর প্রশংসা আদায় করো তাহলে আমি তোমার গোলাম হয়ে যাব, আর সবগুলো উট, ভেড়া, বকরি, দুম্বাগুলো আমি তোমার গোলাম হয়ে সব কিছু দেখাশোনা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হলো খলিলুল্লাহ, অন্তর দেখছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন বলেন। আমার ভাইয়েরা, এই জন্য আসেন এই ছোট্ট দু একটা মাসলা বলে আমি শেষ করে দিব, যেগুলো ছোট্টখাটো ভুলের কারণে আমাদের কুরবানি বরবাদ হয়ে যায়। আমার ভাইয়েরা, কুরবানির দিন আমরা কিছু ভুল করি, তার মধ্যে একটা ভুল হলো আমরা গরিব যারা আছে গরিবদেরকে কাজে লাগাই, এই গোস্ত কাটাকাটির কাজে আমরা গরিবদেরকে নেই, যেরকম ঠিক কিনা। নেওয়ার পর কাজটা হয়ে যাওয়ার পরে আমরা হাফ কেজি, 1 কেজি, 2 কেজি, 5 কেজি যে যেরকম পারে গরিবদেরকে গোস্ত দিয়ে আমরা বিদায় করে দেই। আমার ভাইয়েরা, মাসআলার মধ্যে এসেছে যে আপনি যাকে নিলেন আপনার গোস্ত কাটার জন্য, তাই গোস্ত দিয়ে সেটাকে পরিশোধ করলে চলবে না, আপনাকে তাই কি দিতে হবে? মজুরি দিতে হবে। আপনার গোস্ত কাটা, জবাই করা, আপনার কুরবানি সংক্রান্ত যারাই পরিশ্রম করবে তাদেরকে গোস্ত দিয়ে বিদায় করলে হবে না, আপনার কুরবানি আদায় হবে না, তাদেরকে পরিশ্রমের দাম দিতে হবে। আপনি তো কুরবানির দিন গোস্ত তো সেটা আপনি হাদিয়া দিতেই পারেন, বোঝেন নাই, কিন্তু আপনি গোস্ত দিয়ে মজুরি অনুসরণ করবেন তাহলে কিন্তু হবে না। ভাইয়েরা আমার, অনেকে আছে কুরবানি দেয়, কুরবানি দেওয়ার পর গোস্ত 3 ভাগ করে কি করে, 1 ভাগ 2 ভাগ রাখে দেয় বাড়িতে, 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয়ের জন্য, আর 1 ভাগ সমাজের মধ্যে দেয়, আবার সমাজে যায় আবার ভাগ নেয়, আছে না নাই? আপনি তো দিছেন রে ভাই আল্লাহকে রাজি খুশি করার জন্য, যেরকম ঠিক কিনা। হুজুর কুরবানি দিচ্ছে একদম খালেস নিয়তে আল্লাহকে রাজি খুশি করার জন্য, কিন্তু দেখা যায় ওই সমাজের মধ্যে 3 ভাগ দিয়ে সেখান থেকে তো নাই, ওর বাইরে যদি ফকির মিসকিন যায় তো ওই সমাজে দিছি আমি, ওর থেকে লেজা, যেরকম ঠিক কিনা। মন খারাপ করলেন? তা আপনি যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়, আপনার বাড়িতে গিয়ে কেউ গরিব মানুষ 1 টুকরা গোস্ত পায় না, আপনার সমাজে দিচ্ছেন তো সমাজের সাথে বিষয় আলাদা, আপনার বাড়িতে গিয়ে ফকির মিসকিন ঘুরে আসি, তার করছে হুজুর কুরবানি দিয়ে কুরবানি গোস্তই রাখি না, সব মানুষকে দান করি, একদম মিশা কথা, ওই ফ্রিজ ভর্তি করতেছে, যেরকম ঠিক কিনা। আপনার সম্পত্তির উপরে, আপনার কুরবানির উপরে, আপনার গোস্তের উপরে গরিবের একটা হক আছে। মন খারাপ করলেন? আপনার সম্পত্তির উপর হক আছে। গরিবদের পুরা বছরকে আপনি এরকম জমা করে করে মানুষকে ভাগ করে বাড়ি বাড়ি দিয়ে আসেন নাকি? ওই একটা দিন গরিবেরা আপনার উপরে, আপনার দিকে তাকায় থাকে, আপনাদের দিকে তাকায় থাকে। আপনাকে যে আল্লাহ সম্পদ দিয়েছে, আপনাকে যে আল্লাহ পাক দেওয়ার তৌফিক দিয়েছে, এই জন্যই তো আল্লাহ শুকরিয়া আদায় করে বেশি বেশি দেওয়া দরকার। যেরকম সুবহানাল্লাহ। আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছে, আপনি যাকাত দিবেন, আপনি সম্পদ দান করবেন। আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছে, আপনি কুরবানি দিয়েছেন, সেই কুরবানিটা আল্লাহর হস্তে গরিব মিসকিন সবাইকে দিবেন। আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ এর ওসিলায় তুমি আমার কুরবানি কবুল করো। তার কুরবানি কবুল হলে ওই ওসিলা আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন। সকলে আল্লাহুম্মা আমিন।